শুভ ষষ্ঠী বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন তো? আমি মোটামুটি ঠিকঠাক আছি। পুজো কিন্তু এই যে সকাল সকাল স্নান সেরে আমি ছাদে চলে এসেছি। আজকে ষষ্ঠী পুজো। ফুলগুলো তুলে নিয়ে এই যে ছাদে আমাদের কিন্তু বেগুন গাছ আছে বেশ কটা, সেখান থেকে দুটো বেগুন আমি তুলে নিয়েছিলাম। সেটা আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিও করে নিয়েছিলাম। আর বেগুনটা দেখুন আমি ছিঁড়তেই পারছিলাম না, এক হাতে মোবাইল ধরেছিলাম আর এক হাতে বেগুন ছিঁড়ছিলাম। এক হাতে গাছটা ধরতে হতো কিন্তু ভিডিও করছিলাম, তাই এক হাতেই আমাকে বেগুনগুলো ছিঁড়তে হলো। খুব কষ্ট করেই বেগুনগুলো ছিঁড়ে নিলাম। তারপরে নিচে গিয়ে পুজোটা আমি সেরে নিলাম। আর পুজো সেরে একটার পর একটা ডিউটি আমার লেগেই থাকে, সবাই জানেন, সবারই থাকে, আমারও থাকে সেরকম। তো পুজো সেরে রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে সকালের রান্নাগুলো সব সেরে নিয়ে তারপরে এই যে এটা কিন্তু দুপুরের রান্না সেরে নিচ্ছিলাম। এখানে পাঁপড় ভাজা করে নিচ্ছিলাম। আর পাঁপড় ভাজা আমি এভাবে ভাজি, একটু টেনে টেনে নিয়ে একটু তেল বেশি করে দিয়ে দু হাতে দুটো, একটা হাতে খুন্তি একটা হাতে হাতা নিয়ে তারপরে টেনে টেনে আমি পাঁপড়গুলো ভেজে নিই। তাতে কি হয়, বেশি তেল পাঁপড়ের গায়ে লেগে থাকে না। আর খুব বেশি একটা তেল পাঁপড়ের গায়ে না লেগে থাকলে গ্যাসটাও বেশি হবে না। এই কারণে পাঁপড় ভাজাটা আমি এটা এক দিদির কাছে শিখেছিলাম। অনেকেই পাঁপড় ভাজে কিন্তু তেল থাকে অনেক। তারপরে আমি ডাল করে নিয়েছিলাম, এই যে সোমবার দিয়ে দিচ্ছিলাম ডালটাতে। ডাল আজকে আমি পেঁপে দিয়ে করেছিলাম। পেঁপে দিয়ে ডাল পাতলা করে করতে হয়, আমার হাজব্যান্ড বলে। ঘন করে করা যায়, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু পাতলা খায় তাই আমি পাতলা করে করি, ওর ওটাই ভালো লাগে। ঘন করে করলে পরেও টেস্ট হয়, কিন্তু যেহেতু আমার হাজব্যান্ডের কথা, তার কথা তো মানতেই হবে। তারপরে আমি একটা নিরামিষ সবজি করে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কালার ডালের বড়ি। ডালের বড়ি দিয়ে নিরামিষ সবজি কিন্তু খুব টেস্ট হয় খেতে বন্ধুরা। তারপরে আমি মাছের ঝোলটা করে নিয়েছিলাম, মাছগুলো ভেজে তারপরে ঝোলটা করে নিয়েছিলাম। এর মধ্যে ছেলেকে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে রেখে আমিও খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে এসেছিলাম পার্লারে। এই যে পার্লারে চলে এসেছি। পার্লারে আমি বসে থেকে থেকে বোর হচ্ছিলাম, ভাবছিলাম কি করি একটু ভিডিও করে নিলাম। এদিকে সবার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আছি, তার থেকে ভিডিও করে নেওয়াটাই ভালো। আমি নিজেকেও একটু ভিডিও করে নিলাম। কি করব বলুন, বসে আছি, কিছুই করাইনি, শুধু আমি ভুরুটাই প্লাক করিয়েছি। চুল কাটতে গেলে প্রচণ্ড সময় লেগে যেত, বাচ্চাটাকে শুইয়ে রেখে এসেছি না, তাই চিন্তা হচ্ছিল। ভুরু প্লাক করা হয়ে গেছে। দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে, সবাই কিন্তু একটু জানাবেন আমার ভুরু প্লাক করাটা কেমন হয়েছে। তারপর চলে গেলাম একটু কসমেটিকের দোকানে, সেখানে গিয়ে কিছু কেনাকাটা করলাম। টিপের পাতা আরও কিছু জিনিস কিনে বাড়ি চলে এলাম।